আসসালামু আলাইকুম। আমি এখন আছি খামারগ্রাম দক্ষিণপাড়া আদি জামি মসজিদের সামনে। আপনারা সবাই অবগত আছেন যে খামারগ্রাম দক্ষিণপাড়া আদি জামি মসজিদের নির্মাণ কাজ চলিতেছে। তো আজকে আমি ঘুরে দেখব যে আমাদের এই আদি জামি মসজিদের নির্মাণ কাজ কতটুকু সম্পূর্ণ হয়েছে এবং কতটুকু কাজ বাকি আছে। তো বর্তমানে এই মসজিদের এই যে বাহিরের টাইলসের কাজ চলতেছে, এই যে টাইলসের কাজ বর্তমানে রানিং। আর এই টাইলসের কাজটা করতেছে আমরা শফিক কাকু। তো আগে একটু শফিক কাকুর সাথে কথা বলি। কাকু, কি অবস্থা? টাইলসের কাজটা করতেছো, কিরকম লাগতেছে তোমার কাছে? আলহামদুলিল্লাহ, খুব ভালো হইতেছে। টাইলসের কাজ, সামনেদের কাজও সুন্দর হইতেছে। সবাই দোয়া করবেন বাহিরের কাজটা জানি খুব সুন্দর করে করতে পারি। আমি নিজে করতেছি কাজগুলো বাইরের কাজ জানি, মানে সবাই দোয়া করবেন মসজিদের আল্লাহর ঘরের কাজ জানি সুন্দর করে করতে পারি। যেন করা যায়। আচ্ছা, তো সবাই আসলে দোয়া করবেন কাকুর জন্য যে বাহিরের কাজটা করতেছে। তো কাকুর কাজটা যেন সুন্দর হয় এবং আপনারা সবার কাছে বা আমাদের সবার কাছে যেন পছন্দ হয়। তো এখন একটু ভিতরে ঢুকে দেখি। এটা হচ্ছে মেন গেট, পূর্ব পাশের। এই যে গেটের এই পাশের টাইলসের কাজও শেষ, এই সিঁড়ির কাজ বাকি আছে। তো এটা হচ্ছে ভিতরের অংশ। এই যে মেম্বর, আমি সরাসরি একটু মেম্বরটা যাই প্রথমে। এই যে অনেক সুন্দর, মাশাল্লাহ। দুই পাশে দুইটা মিনার, মাঝখানে কাবা শরীফের একটা ছবি দেওয়া হয়েছে। তো এই পাশ ভিতরের টাইলসের কাজ ইনশাল্লাহ কমপ্লিট, শুধু পুটিংয়ের কাজটা সম্ভবত বাকি আছে। আর তারপরে ওয়ারিংয়ের কাজ যেগুলো, এই যে তার টানানো শেষ, এখন শুধু ওই যে সুইচ বোর্ড আর এই ফ্যান টেন লাইট এগুলো লাগানোর বাকি আছে। আর এই যে মাঝখানে দুইটা প্লেয়ার করা হয়েছে, গোল প্লেয়ার, খুবই সুন্দর লাগতেছে। নিচের এই টাইলসগুলো একদম এই মুসলা সিস্টেমের টাইলস। আর এই পাশে একটা রুম করা হয়েছে ডান পাশে। এই রুমটাতে হয়তো বা মসজিদের বিভিন্ন জিনিসপত্র রাখার জন্য, বিভিন্ন কাজের জন্য। আর এখানে সম্ভবত একটা থাইয়ের গ্লাস হবে, মানে দরজা হবে। তো এই পাশে দুইটা থাক দেওয়া হয়েছে, ওই পাশেও দুইটা থাক দেওয়া হয়েছে বিভিন্ন বই টই কোরআন শরীফ রাখার জন্য। আর এই দক্ষিণ পাশটা জানলার কাজ এখনও হয় নাই, উপরে রঙের কাজও ইনশাল্লাহ কমপ্লিট। জানলার কাজগুলো বাকি রয়েছে, থাই গ্লাস লাগানোর বাকি রয়েছে এবং গ্রিলে রং করা এখনও বাকি রয়েছে। আর মোটামুটি সব কাজই 70% পর্যন্ত আগায় গেছে। আচ্ছা, ওই পাশে অজুখানা আছে, প্রস্রাবখানা আছে, এটি একটু দেখাই। এই যে এই পাশ দিয়া একটা দরজা আছে একদম কর্নার দিয়া, ছোটো করে এদিক দিয়ে ঢুকে এদিক দিয়ে আসতে। এই পাশে সিঁড়ি, আর এই পাশে হচ্ছে অজুখানা। অজুখানা মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে, এখনও ট্যাপ লাগানো হয় নাই, বাকি কাজ কমপ্লিট। এখানে টাইলসের কাজটাও শেষ। এই যে চতুর্পাশটা যদি একটু ঘুরে দেখাই। আর এই পাশে করা হয়েছে প্রস্রাবখানা এবং টয়লেট, দুইটা টয়লেট করা হয়েছে এবং দুইটা প্রস্রাবখানা হয়েছে। আর একটা সম্ভবত হাই কমোড হইব, একটা লো কমোড এবং একটা এটা হইব হাই কমোড। তো এই হলো আসলে আমাদের এই মসজিদের নির্মাণ কাজের অবস্থা। আর তো ছাদরা যদি দেখাই, এই যে এই পাশ দিয়ে সিঁড়ি দেওয়া হয়েছে। তো সিঁড়ি মাসাল্লাহ অনেক বড় চওড়াভাবে করা হয়েছে, যেহেতু মসজিদ ভবিষ্যতে 2 তলা করার চিন্তা ভাবনা আছে, 1 তলা কমপ্লিট হওয়ার পরে। তো এই হলো বর্তমান ছাদ, বিশাল মসজিদ মাসাল্লাহ। আপনারা সবার সহযোগিতায় মসজিদের কাজ চলতেছে, সবাই দোয়া করবেন। এবং যারা বাহিরে প্রবাসে আছেন সবাই একটু ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করে দিবেন। তো আজকে এই পর্যন্তই, আবার আরও কাজের অগ্রগতি শেষে আরও বিস্তারিত করে জানাবো, ইনশাল্লাহ জানানোর চেষ্টা করব। তো সবাই দোয়া করবেন মসজিদের কাজটা যেন সুন্দরভাবে কমপ্লিট হয়। এই পাশে সামনের এই পাশটা দেখানো হয় নাই, বাহিরের টাইলসের কাজ চলতেছে বর্তমানে, এটা একটু দেখাই। এই পাশটা উত্তর পাশটা দেয়, এখানে একটা সানসেট করা হয়েছে,
এই যে সিঁড়ির জন্য। আর এই যে বাহিরের এই পাশটা টাইলসের কাজ কিছু কিছু বাকি আছে, এখনো কাজ করতেছে। এই যে এই পাশে ওই পশ্চিম পাশে একটা রুম, ওই রুমটার জন্য একটা দিক দিয়ে আলাদা সিঁড়ি এবং দরজাও করা হয়েছে। এই তো সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম।